শীতকালের নানা রকম খাদ্যের মধ্যে একটা বিশেষ পদ হলো পালং পনির। বাজার থেকে পালং শাক আসার পরে সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু মাঝারি সাইজের করে প্রথমে কেটে নিলাম। বাজারের নরম টাটকা শাক, তাই হাত দিয়েই আস্তে আস্তে কেটে নিলাম। পালং শাকের একেবারে গোড়ার দিকের অংশ না নেওয়াই ভালো, কেননা পেস্ট করার সময় সেখান থেকে একটু ছিবড়ে তৈরি হতে পারে। পালং শাক কেটে নেওয়ার পরে আমি একই সাথে পনিরকে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। পনিরগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজেও কেটে নিতে পারেন। এরপর পালং শাক একটু একটু করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। একসাথে পেস্ট করলে ভালোভাবে পেস্ট হবে না, তাই আমি একটু একটু করে পালং শাককে বারে বারে পেস্ট করে নিয়েছি। একসাথে পেস্ট করলে ভালোভাবে পেস্ট হবে না, তাই আমি একটু একটু করে পালং শাককে বারে বারে পেস্ট করে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে প্রথমে সাদা তেল দিয়ে কিউব করে রাখা পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে পনিরগুলো পুড়ে না যায়। এরপর প্যানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবার পর প্রথমে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং কুচো করে রাখা রসুন দিয়ে দিয়েছি। সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হলে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন একটু তেল ছাড়বে তখন পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম। পালং শাক জল মরে গিয়ে একটু মাখা মাখা যখন হয়ে যাবে তখন ভাজা করা পনিরের কিউবগুলো তুলে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। পালং পনির তৈরি হয়ে গেলে উপরে একটু বাটারের টুকরো দিয়ে দেবেন।